বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাওলানা মুহাম্মদ নবী শাফিঈনা। আমার বাবাজিরা, বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম, এই রজব মাসে আমার নবীর মেরাজ হয়েছে। আবার এই রজব মাসে আতে রাসূল খাজা গরিবে নেওয়াজের পর্দা হয়েছে। 6 রজব আমার খাজা বাবার উরুস শরীফ, খাজা বাবার ভেসাল হয়েছিল। এই জন্য পৃথিবীর লক্ষ কোটি আলেম ওলামাগণ এই রজব মাসের প্রথম দিকে খাজা গরিবে নেওয়াজের কিছু প্রেমের কথা শেখদের সামনে আলোচনা করে। বন্ধুরা আমার, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না। মুমিন যারা হয় এরা কখনো কাফির মুশরিকদেরকে তাদের বন্ধু বানায় না। কারণ বেঈমান মুনাফিক যারা, এরাই কিন্তু কাফির মুশরিকদেরকে, ইহুদি নাসারাদেরকে তাদের বন্ধু বানায়। কিন্তু আতে রাসূল হিন্দের ওয়ালি খাজা গরিবে নেওয়াজ, ওনার জীবন এবং কর্মটা একটু অনুসরণ করে দেখবেন। খাজা গরিবে নেওয়াজের জিন্দেগিতে কোনদিন তিনি আমার নবীর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন, তিনি কোনদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন, খাজা গরিবে নেওয়াজ কোনদিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন, তিনি এমন ভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি এমন ভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন, যা করতে গিয়া বিন্দু মাত্র তিনি কৃপণতা করতেন না। অন্তর খুলিয়া, হৃদয় দিয়ে তিনি মানুষের খেদমত করতেন। বিদায় তাকে বলা হইত গরিবে নেওয়াজ, গরিবের বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, নামে মুবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কিভাবে বন্ধু ছিলেন একটু দেখেন। শাবান মাস যাবার পরে রমজান মাস আসলো। আমার খাজা গরিবে নেওয়াজ রমজানের শেষ দিকে তিনি নতুন কাপড় বানাইলেন ঈদের নামাজ পড়ার জন্য। আনিসুল আল্লাহ নামক কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা পাইলাম। রমজানের শেষের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি নতুন কাপড় তিনি বানাইলেন, ঈদগার ময়দানে ঈদের নামাজে যাবেন। আমাদের দেশেও দেখবেন, যখন ঈদের রমজানের 15 দিন যখন পার হয়ে যায়, তখন দেখবেন বাচ্চাগুলা মা বাবার কাছে বায়না ধরে যে আমাকে ঈদের কাপড় কিনে দিতে হবে, ঠিক না? দেখবেন কিছু কিছু বাচ্চারা বাবার পিছনে পিছনে লাইগা থাকে, মার পিছনে পিছনে লাইগা থাকে, মা আমাকে ঈদের কাপড় কিনে দাও, নতুন জামা কিনে দাও, নতুন জুতা কিনে দাও। এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা আছে রে, এবিলিটি নাই, এরপরও দেখবেন বাচ্চাগুলা যখন আবদার করে, মা বাবা কোনদিন সন্তানের আবদান অপূরণ রাখে না। সামর্থ্য না থাকলেও দেখবেন বাবা ঈদের দিনে নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দেয়, বাচ্চাগুলারে নতুন কাপড় পরায়, ঠিক কিনা কোন? যুবক বন্ধুরা, বাবার হোটেলে যে ছেলেগুলা খাও, সংসার যে কেমনে চলতেছে, কিভাবে যে খাবার দাবার জোগানো হচ্ছে,
একটা দিন তো বাবারে আমরা জিজ্ঞেস করে না, আব্বা তুমি কেমনে আমাদেরকে প্রতিদিন এত মজার মজার খাবার খাওয়াও, আব্বা এত টাকা তুমি কোথায় পাও, কেমনে ইনকাম করো? একটা বার বাবারে জিগাই না, বরঞ্চ দেখবেন কিছু কিছু ছেলে আছে বাবার পকেটের টাকা প্রতিনিয়ত নিচ্ছে, প্রতিনিয়ত বাবার হোটেলে খাইতেছে। কিছু কিছু সন্তান আছে বাবার দরদটা বোঝে না, ঠিক না বেঠিক? এমন একটা সময় বুঝে যেই সময়ে বাবা নামক ব্যক্তিটা দুনিয়াতে থাকে না। মা বাবা চলে যাবার পরে অনেক সন্তানগুলা সংসারের হাল যখন নিজের কাঁধে পড়ে তখন বুঝে সংসার চালানো যে কত কষ্ট। তখন আফসোস করে, হারে আমার আব্বা কত কষ্ট জানি করছিল, আমার আম্মা কত কষ্ট জানি করছিল। কিন্তু মা বাবা থাকা অবস্থায় দেখবেন সন্তানগুলার কোনো খবরই থাকে না, টাকাগুলো আসে কোত্থেকে, সংসার চলে কিভাবে। এই যুবক শুনরে, এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা জামা না পরাইয়া, নিজের গায়ে নতুন জামাটা না পইরা সন্তানদেরকে নতুন জামা পরায়। কিন্তু এজ পর্যন্ত দেখবেন গরিব বাবা যদি হয়, যাকাত ফিতরার টাকাও যদি খায়, ওই টাকা দিয়েও দেখবেন ঈদের দিনে বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয়, সেমাই মিষ্টান্ন পান করায়। কিন্তু আব্বারে, এই পৃথিবীতে এখনো বর্তমানে কিছু এতিম আছে, এতিমরা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না, এরা মার হাতের সেমাই খেতে পারে না, বাবার হাতের রান্না করা জিনিস খেতে পারে না। ওই এতিমগুলা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না, এতিমখানার মধ্যেই দিন কাটায়। আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি কত এতিম ঈদের দিনে বাড়িতে যায় না, ঈদগার ঈদ ময়দানে যায়, ঈদের নামাজটা এতিমখানায় পড়ে। আমার হবিগঞ্জ শহরে আমি গত বছর ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আমি হবিগঞ্জ শহরে আমার শহরের বাড়িতে আসলাম, গ্রামের বাড়ি থেকে একটা কাজে আমার শহরে আসতে হলো। হঠাৎ করে আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছি, চোখে এতিমখানা পড়লো। দেখতেছি গেটের ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়তেছে, আমি চিন্তা করলাম ঈদের দিন তো মাদ্রাসা খোলার কথা না, অন্তত ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ থাকে, ঠিক না ঠিক? আরে আমার সম্ভবপুরের বাবাজিরা, আমি মাদ্রাসার গেইটে গেলাম, গাড়িটা ব্রেক দিয়া, ড্রাইভার ছিল না, আমি নিজেই ছিলাম। গাড়িটা ব্রেক দিয়া আমি মাদ্রাসার গেইটে গিয়ে একটা ছেলের ডাক দিলাম, তুমি একটু এদিকে আসো। ছেলেটা আসলো, সে মনে করছে আমি মাদ্রাসার ভিতরে ঢুকবো। হুজুর চাবি তো আমার কাছে নাই, বড় হুজুরের কাছে চাবি। আমি বলতেছি গেট খুলতে হবে না, তুমি বলো তো বাবা আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন? তোমার কি বাড়ি নাই, ঘর নাই? আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন? এই কথাটা বলতে না বলতে আমি দেখি বাচ্চার চোখের কোণে জল চলে আসলো, চোখের মধ্যে পানি গোলা টল টল করতেছে। হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কান্দো কেন? ওই ছেলেটা আমার ডাক দিয়ে কই, হুজুর বাড়ি থেকে যাবো কেমনে? আমার বাড়িতে তো মাও নাই, বাবাও নাই। হুজুর আমার বাড়িতে মাও নাই, বাবাও নাই, কার কাছে যাব? তার চোখের পানি দেখা আমি নিজেকে সামলাতে পারি নাই, আমার চোখ দিয়েও টপ টপ করে পানি চলে আসলো। আমি ভাবলাম একটা গরিব মা বাবাও যদি হয়, ঈদের দিনে অন্তত তার সন্তানদের মাদ্রাসায় রাখে না, যাকাত ফিতরার টাকা দিয়ে হইল মা নিজের হাতে তার বাচ্চারে সেমাই মিষ্টান্ন খাওয়াই, ঠিক কিনা গণ? ওরে যুবক বন্ধু, আমি দেখলাম ওই এতিম ছেলেটার চোখ দিয়ে পানি চলে আসলো। জিজ্ঞেস করলাম, ঈদের দিনে তুমি কি সেমাই মিষ্টান্ন খাও নাই? কই হুজুর খাইছি। আমি বললাম কোথায়? কই বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে, বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে। আমরা এখানে 4-5 জন আছি হুজুর, আমরা এই সেমাই মিষ্টান্ন খাইছি। ওই 4-5টা ছেলে বাড়িতে ঈদের দিনে যাই না, কারণ তাদের ঘরে মা নাই, বাবা নাই, এতিম হওয়ার কারণে সন্তানগুলা ঈদের দিনটা পর্যন্ত মাদ্রাসা
মাদ্রাসার মধ্যে থাকতে হয়েছে। আমার নবীর প্রেমিকেরা, এই জন্য ওই আজমির শরীফের মধ্যে খাজা গরিবে নেওয়াজ ঈদের দিন তিনি নতুন জামা পইরা ঈদগার উদ্দেশ্যে রওনা হইলেন। হঠাৎ করে খাজা গরিবে নেওয়াজ যাওয়ার পথে দেখতেছেন রাস্তার পারে একটা ছেলে কান্নাকাটি করতেছে। বয়সটা ঠিক 13 কিংবা 14, বয়সটা তার 12-13, এরকম 14 বছরের ভিতরে। খাজা গরিবে নেওয়াজ লক্ষ্য করে দেখলেন ছেলেটা কান্না করতেছে। ওই ছেলেটা ঈদগার ময়দানে যাচ্ছে না, রাস্তার মোড়ে বৈশাখ কান্না করে। আমার খাজা কেমন খাজা দেখেন, তিনি হাইটা হাইটা ওই ছেলেটার কাছে গিয়া বললেন, কিরে ভাই তুমি কান্দো কেন? তোমার চোখের মধ্যে জল কেন? আজকে তোর আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, তুমি ঈদগার ময়দানে যাবা, খুশি হইয়া তুমি কান্না করতেছো কেন? তখন ওই আজমির শরীফের এতিম ছেলেটা আমার খাজা গরিবে নেওয়াজকে জড়াইয়া দইরা হাউ মাউ করে কান্দা শুরু করছে। ডাক দিয়া কই, হুজুর আমি ঈদগার ময়দানে যাব না, আমি এখানে কান্না করতেছি, এখানে আমার মার কবর, বাবার কবর, আমি আমার জামা পরে ঈদগার ময়দানে যাইতাম, এখন আমার মা নাই, বাবা নাই, আমার কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই, আমার এমন কোন টাকা পয়সা হাতে নাই যে আমি নতুন জামা কিনবো। হুজুর আমার মা বাবা দুনিয়াতে নাই, আমি এতিম, এই কারণে আমার দরদি হইয়া কেউ এই পর্যন্ত আমার খবর নেই নাই। আপনি এক পারসন এখন আইসা আমার খবর নিচ্ছেন, আমি ঈদগার ময়দানে যাচ্ছি না কেন? তখন ছেলেটা খাজা বাবাকে ডাক দিয়ে কই, হুজুর হুজুর আমি এই কারণে যাচ্ছি না, আমি একটা এতিম, আমার গায়ের মধ্যে নতুন জামা নাই। এই কথাটা শোনার পরে গো আমার খাজা মঈনুদ্দিন চিশতি টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। খাজা গরিবে নেওয়াজ টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। ওই ছেলেটাকে জড়াইয়া ধরিয়া কান্না করে খাজা বাবা বলতেছেন, বাবারে তুই কান্দিস না, তুই কান্দিস না, তোর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এ যুবক তুমি কান্দো না, আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি কেন ঈদের নামাজ পড়বা না? অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরবা, অবশ্যই তোমার গায়ে নতুন জামা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া, নিজের পরনের নতুন পোশাকটা খাজা বাবা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া, আর কারো রে শুইতে দিতাম না রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। ঠিক কিনা বলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খাজা বাবা কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন। এবার চিন্তা করে দেখেন, তিনি এতিমের প্রতি সদয় হইতেন, এতিমের প্রতি দরদি হইতেন। আর আজকাল দেখা যায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা এতিমের টাকাগুলা খাইয়া, এতিমের টাকা খাইয়া ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলেন। আসেনি কিছু কিছু বিয়াদব বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তত আমি জানি ভৈরবের অনেক মানুষ আজমির শরীফ সফর করেছেন এবং করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকেও যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি খাজা বাবার দরবারে অসংখ্যবার গিয়েছি। আমি আজমির শরীফ ঘুরে দেখলাম কয়েক কিলোমিটার সীমানা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ, কয়েক কিলোমিটার এলাকা নিয়ে শুধু আতর গোলাপের গন্ধ। আপনারা আজমির শরীফ যারা গিয়েছেন তারা বুঝতে পারবে, যদি একবার মাজার শরীফের ভিতরে ঢুকেন, যেই গোলাপ জল গোলা ছিটানো হয়, মাজার শরীফের ভিতরে একবার ঢুকে যদি একটা চুমা দেখেও তার গায়ের মধ্যে এমন একটা পারফিউম কাপড়ের মধ্যে, আমি দেখছি কাপড়টা ধুইলেও আবার এই কাপড়ের মধ্যে পারফিউমের গ্রাম থাকে, সুন্দর একটা স্মেল থাকে কাপড়ে।
আর মুরুখের দলেরা বলে খাজার দরবার বলে গাজার আড্ডা। দূরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার খাজা গরিবে নওয়াজের রওজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যারা গিয়েছে তারা বলতে পারবে, গাজা পাইবেন দূরের কথা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গ্রাম, আতর গোলাপের গ্রাম। বন্ধুরে, কেমনে খাজা গরিবের বন্ধু দেখেন নিজের নতুন জামাটা কইলা ঈদের দিনে, অথচ খাজা মঈনুদ্দিন নতুন জামা বানাইলেন নিজে নামাজ পড়ার জন্য, কিন্তু এতিমের প্রতি দরদি হইয়া আমার খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া ওই এতিম ছেলেটার গায়ে জড়াইয়া দিয়ে বললেন, আসো তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাবা। খাজা গরিবে নওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিলেন, নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে নতুন পোশাকটা পরাইয়া দিয়া খাজা গরিবে নওয়াজ ওই এতিম ছেলেটারে হাতে দইরা, যেমনি ভাবে বাবা তার ছোট্ট সন্তানকে হাতে দইরা ঈদগার ময়দানে নিয়ে যায়, খাজা গরিবে নওয়াজ ওই ছেলেটাকে হাতে দইরা তিনি নিয়ে গেলেন ঈদগার ময়দানে। নিজের পাশে বসাইয়া ঈদের নামাজ যখন শুরু হলো, ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা বাবা ঈদের নামাজ পড়িরা সুন্দর করে তাকে আবার সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন। আমার খাজা গরিবে নওয়াজ আপন হুজরাতে নিয়ে আইসা নিজের ঘরে তৈরিকৃত যে সেমাই মিষ্টান্ন তৈরি করা হয়েছিল, খাজা গরিবে নওয়াজ চামিচ হাতে নিয়ে ওই ছেলেটার মুখের মধ্যে, বাবা যেরকম সন্তানদের মায়া করে, মা যেরকম সন্তানদের মায়া করে মুখে সেমাই তুলে দেয়, মিষ্টান্ন তুলে দেয়, আমার খাজা বাবা ওই এতিম ছেলেটার প্রতি সদয় হইয়া তার মুখের মধ্যে সেমাই মিষ্টান্ন যখন তুলে দিলেন, বাচ্চাটা খায় আর চোখের পানি চাইরা কান্দে, কই হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার আফসোস নাই, কিন্তু আপনার মতো একজন মহান ব্যক্তি আমার পাশে থাকলে আমি মনে করি আমার আর কোনো কিছুর অভাব নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কলিজারই কোন দিয়া রাঙা চোরণ দুয়াইয়া, কলিজারই কোন দিয়া রাঙা চোরণ দুয়াইয়া, মাতার কেশো মুইছা দিতাম রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব, বলুন নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, ওই এতিম ছেলেটাকে খাজা মঈনুদ্দিন নিজের কাছে নিয়ে আসলেন এবং তিনি যেখানে যান সফরে ওই ছেলেটাকে ওনার সাথে রাইখা আমার খাজা গরিবে নওয়াজ যেমন আমল করেন ওই আমলের শিক্ষাটা ওই বাচ্চাকেও দিলেন। খাজা গরিবে নওয়াজ যেই আমল করেন ওই বাচ্চাটাকেও সেই আমলের শিক্ষা দিলেন। আমল করতে 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 দেখা যায় ওই ছেলেটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্য কবি কন, তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই, ও মুর্শিদ দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা দয়াল, পরশের কিরণে লোহা স্বর্ণদেব বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই খাজা বাবা, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। খারাপ লাগতেছে বাজার, মুরব্বীরা গ্রামের ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না বেঠে? সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ ছেলেও ভালো হইতে সময় লাগে না, সঙ্গ যদি খারাপ হয় ভদ্র ঘরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না, ঠিক না বেঠে? এই জন্য যুবক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না, আমরা বন্ধু
যদি বানাইতে হয় আল্লাহর ওলিদেরকে আমাদের বন্ধু বানাইব, আল্লাহর ওলিদের সঙ্গে আমরা উঠা বসা করব, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ইনসাল্ট করব, তাদেরকে আমরা ফাঁস কাটিয়ে চলব, আর একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে বন্ধু বানাইবে। ঠিক কিনা কর? দেখেন ইমানদারের বই আনা সাগরের পাড় দিয়া প্রতিনিয়ত চলাফেরা করতেন। হঠাৎ একদিন চলাফেরা করতে যাইয়া হিন্দুস্তানের তখন একজন বাদশা ছিল, তার সুন্দর একটা ফুলের বাগান ছিল। কিসের বাগান? অনেক সুন্দর একটা হাউসটা অনেক সুন্দর, পানিটা অনেক পরিষ্কার পানি। আল্লাহু আকবার বলেন। আমার খাজা বাবা ওই বাগানের মধ্য দিয়ে প্রবেশ করলেন। হঠাৎ করে তিনি দেখতেছেন খুব সুন্দর একটা পানির হাউস দেখা যায়, পানিটাও খুব সুন্দর ফটফটে পরিষ্কার। আমার খাজা বাবা কাউকে জিজ্ঞেস না করে, কাউকে না জিজ্ঞেস করে তিনি হাইটা হাইটা ওই হাউসের কাছে যাইয়া, পানিটা সুন্দর পবিত্র পানি দেখা যাচ্ছে। আমার খাজা গরিবে নওয়াজ ওই পানিটা দিয়ে তিনি ওযু গোসল করলেন। সুবহানাল্লাহ। ওই পানি দিয়া আমার খাজা গরিবে নওয়াজ তিনি ওযু গোসল করলেন। গোসল এবং ওযু শেষ করিয়া, ওযু গোসল শেষ করিয়া এই হাউজের পারে দাঁড়াইয়া খাজা গরিবে নওয়াজ কিবলামুখী হইয়া তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। কয় রাকাত? আমরা তো মনে করি যে জুম্মার দিনে মনে হয় শুধু তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয়, কিন্তু না, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যতবার ওযু বানাইবে শুকরানা স্বরূপ 2 রাকাত তাহিয়াতুল ওযু এটা আদায় করবে। এটা মুস্তাহাব। কথা কোন ঠিক কিনা? এটা নফল, নফল ইবাদত। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 রাকাত তাহিয়াতুল ওযু এটা আদায় করবেন, কারণ এটা মনে রাখবেন যে ফরজ ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়। ওই হাউজের পানি দিয়ে ওযু গোসল করে তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে খাজা গরিবে নওয়াজ তিনি মধুর কণ্ঠে এখানে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ পাঠ করা ভালো না খারাপ? কোরআন শরীফ পড়লে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয়? অর্থ বুঝা কোরআন যদি কেউ পড়তে পারে ওই ব্যক্তির চোখের জ্যোতি বৃদ্ধি হয়। অর্থ যদি নাও বুঝেন, মহব্বতে কোরআন যদি কেউ পাঠ করে তখন তার চোখের জ্যোতি বৃদ্ধি হয়। চোখের মধ্যে এলার্জি রোগ হয় না, কারণ আল্লাহর কোরআনের এত পাওয়ার। যেই ব্যক্তি কোরআন শরীফ বুঝে শুনে পড়ে, অর্থ সহ বুঝা পড়তে পারে, ওই ব্যক্তি কখনো তার চোখের জ্যোতি নষ্ট হবে না, চোখের জ্যোতি কখনো কমবে না। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। খাজা বাবা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন, এমন সময় দেখা যায়, একটু পরেই দেখা যায় একটা শোরগোল ভাব। ওই বাগানের বাদশা বাগানের ভিতর প্রবেশ করবে। তার আগমনের বার্তা শুই না বাগানের যত মালি ছিল সবাই একটা শোরগোল সৃষ্টি করছে, বাদশা আসতেছে, বাদশা আসতেছে। খাজা গরিবে নওয়াজ তখন তাদের দিকে তাকান নাই। আমার খাজা বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কিন্তু অন্য মানুষগুলা সবাই উঠাচলা করতেছে। একটা শোরগোল ভাব যে বাদশাকে রিসিভ করার জন্য সবার মধ্যে একটা আনন্দ উল্লাস, সবাই একটা থমথমে পরিস্থিতি, সবাই তাকে রিসিভ করার জন্য গেল। এক পর্যায়ে দেখা যায় ওই বাগানের বাদশা সে বাগানের ভিতরে এসে প্রবেশ কইরা সে যখন তাকাইয়া দেখতেছে আমার খাজা গরিবে নওয়াজ হাউসের পারে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, তখন ওই বাদশা তো আর বুঝতেছে না যেটা কোরআন শরীফ পড়তেছে নাকি মন্ত্র পড়তেছে। বাদশা মনে করতেছে খাজা বাবা মনে হয় কোনো মন্ত্র পাঠ করতেছেন। তখন সে বাদশা রাগ করে বলতেছে যে এই লোকের এত বড় স্পর্ধা, আমার বাগানের ভিতরে আমার অনুমতি ছাড়া ঢুইকা আবার মন্ত্র পড়তেছে, সে নিশ্চয়ই আমার বাগান তার জিম্মায় নেওয়ার জন্য এরকম কোন মন্ত্র পাঠ করতেছে। এত বড় সাহস তাকে কে দিল? বাগানের মালিকগুলাকে সার্চ করতেছে এবং তাদেরকে ধমকাচ্ছে যে তোমাদের এত বড় সাহস হলো কেন? তোমরা কার অনুমতিতে এই লোকটাকে বাগানের ভিতর ঢুকতে দিয়েছো? নাউজুবিল্লাহ বল। এবং ওই বাদশা রাগান্বিত হয়ে কয়, যে হাউজের পানি আমি ব্যবহার করি আমার অ্যাবসেন্সে এই পানি তো কেউ ব্যবহার করার কথা নয়, এই লোকের এত বড় সাহস।
আমার আগে ওই পানির মধ্যে হাত দিয়ে পানিটা ব্যবহার করলো, তাকে এই মুহূর্তে এই বাগান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক। জোরে করুন নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে যদি কেউ এরকম অপমান করত, আমরা প্রতিবাদ করতাম না? কথা বলেন, করতাম না? কিন্তু ইমানদাররা কখনো রাগান্বিত হয় না, কারণ তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। একটা হলো লোভ, একটা হলো ক্রোধ, একটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না, সে আল্লাহর বন্ধু হতে পারবে না। যার মধ্যে লোভ, ক্রোধ, হিংসা এই তিনটা জিনিস কাজ করবে, ওই ব্যক্তি কখনো সে আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য আমার খাজা বাবা এতগুলা কথা শোনার পরেও আমার খাজা বাবা একটু রাগান্বিত হন নাই। যখন বাদশা রাগান্বিত হইয়া ফেললো, তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ শুধু একটু বাদশার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছিলেন। বাদশা বলতেছে, আমার খাজা বাবা হাসতেছে। বাদশা খাজা গরিবে নেওয়াজকে বলতেছে, খাজা গরিবে নেওয়াজ তার দিকে তাকাই একটা মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাদশা দাঁড়ানো ছিল, সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, সেন্স হারা হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সবাই একটা বড্ড গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে। কি ব্যাপার, এটা কেমন লোক? বাদশার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই বাদশা অজ্ঞান হয়ে গেছে। নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো মন্ত্র পাঠ করছে, কারণ ওরা তো কুফরি কালামে বিশ্বাসী, ঠিক না ঠিক? এরা কুফরি কালামে বিশ্বাসী, এরা খাস কালামে বিশ্বাসী নয়। কথা কোন ঠিক না ঠিক? তারা মনে করছে খাজা গরিবে নেওয়াজ কোন কুফরি কালাম করছেন, এই জন্য একটা বড্ড গন্ডগোল সৃষ্টি করছে যে এই লোকের এত বড় সাহস, বাদশারে মনে হয় বান মারছে। বাদশার দিকে যাওয়ার সাথে সাথেই বাদশা অজ্ঞান হয়ে গেছে। এখন যেভাবে হোক বাদশাকে তাকে সুস্থ করতে হবে, ঠিক না ঠিক? সবাই আইসা খাজা মঈনুদ্দিনকে বলতেছে, সবাই আইসা বলতেছে, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি কেন এই অবস্থা করলেন? বাদশার দিকে তাকাইলেন, আপনি তাকানোর কারণে বাদশা দাঁড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আপনি বাদশাকে সুস্থ করে দেন। খাজা গরিবে নেওয়াজ করে, সুস্থ করার মালিক তো আল্লাহ, আমি করবো কেমনে? না, আপনি চাইছেন, আপনি চাওয়ার কারণে বাদশা অজ্ঞান হয়েছে, এখন আপনি যা সুস্থ করতে হবে। তখন খাজা গরিবে নেওয়াজ বললেন, ঠিক আছে, আমার যদি সুস্থ করতে হয় তাহলে আমি যে হাউস থেকে যেই যোগ দিয়া পানি নিয়ে গোসল করছি, উজু করছি, ওই যোগ দিয়া ওই হাউস থেকে একটু পানি নিয়ে আসুন। আমি যেই যোগ দিয়া হাউসের পানি দিয়া গোসল উজু করছি, এই হাউস থেকে এই যোগটা দিয়ে আরেক যোগ পানি তোমরা আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে বাগানের মালি যারা ছিল, বাগানের মালিকরা সবাই চলে গেল, যাইয়া ওই জগটা নিয়া ওই হাউস থেকে এক জগ পানি উঠাইয়া আমার খাজা বাবার সামনে আইনা হাজির করলো। বন্ধু, আমার খাজা বাবার সামনে পানিটা হাজির করার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ আল্লাহর কোরআন পাঠ করিয়া আমার খাজা গরিবে নেওয়াজ ওই পানির উপর দম করলেন, ফু দিলেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নেওয়াজ ওই হাউসের পানির মধ্যে আনতে বললেন। জগ দিয়ে পানি আনার পরে তিনি আল্লাহর কোরআন পাঠ করে এই পানির মধ্যে দম করলেন, ফু দিলেন, দিয়া বলতেছেন, এখান থেকে কিছু পানি নিয়া বাদশার গায়ের উপর ছিটাইয়া দেওয়া হোক। এখান থেকে কিছু পানি নিয়ে বাদশার গায়ে ছিটাইয়া দেওয়া হোক। তখন বাগানের মালিকগুলা সত্যি সত্যি ওই জগের পানি বাদশার কাছে নিয়া জগের পানি থেকে কিছু পানি বাদশার গায়ে যখন ছিটাইয়া দেওয়া হইল, সঙ্গে সঙ্গে দেখা যায় বাদশার সেন্স ফিরে আসছে। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বাদশার সেন্স ফিরে আসলো।
সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, এ বাগানের মালিরা কোথায় রে? যখন আমার দিকে তাকাইছেন, আপনি যখন আমার দিকে তাকাইছেন, আমি তখন দেখতে পাইলাম আকাশ থেকে যেন দুইটা বড় ধরনের পাথর আইসা আমার গায়ে ধাক্কা লাগতেছে। হুজুর, আপনি যখন আমার দিকে তাকাইলেন, আমি দেখতেছি আসমান থেকে দুইটা পাথর আইসা আমার গায়ের মধ্যে পড়তেছে। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, সেন্সারা হয়ে গেলাম, আমি স্বপ্নে দেখতেছি হুজুর কে যেন আইসা বলতেছে, আপনি মহিউদ্দিন। হুজুর কে যেন আইসা বলতেছে, আপনি মহিউদ্দিন। হুজুর, আপনার কাছে আমি তওবা করতে চাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়াইয়া মুসলমান বানান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। দেখেন আল্লাহর বলি যখন চিনে ফেললো, তখন বাদশাহী ছাড়ার জন্য প্রিপারেশন নিল। কয় হুজুর, আমার আর বাদশাহী দরকার নাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান বানান। আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে তাকে বললেন, আপনি একটা কাজ করেন, যে হাউজের পানি দিয়ে আমি উযু গোসল করছি, আপনিও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উযু গোসল কইরা আসেন। আমি যে পানি দিয়ে উযু গোসল করছি, আপনিও ওই হাউজের পানি দিয়ে উযু গোসল করে আসেন। সত্যি সত্যি ওই বাগানের বাদশা হাউজের পানি দিয়ে যখন উযু করে আসলো, উযু করে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে বসলো। আমার খাজা বাবা তাকে ডাক দিয়ে বললেন, এবার আপনি আমার সাথে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা মুসলমান হয়ে গেল। বাদশা যখন মুসলমান হয়ে গেছে, বাগানের যত মালি ছিল সমস্ত মালিরা একত্রিত হইয়া আমার খাজা বাবার কাছে গেল। যাইয়া কয়, হুজুর, ও খাজা মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, যেই বাগানের মালিক, যেই বাগানের বাদশা কালেমা পড়ে মুসলমান হইয়া গেল, ওই বাগানের মালিকগুলা কেমনে আর মুসলমান না হইয়া পারে? আমাদের কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আরো আসতে কোন মুরব্বীর একটা কথাই বলে, যে ফুল নিন্দে সেই ফুল কিনবে। কারণ ওই বাগানের মালিক বাদশা যখন অপমান করতে চেয়েছিল খাজা বাবারে, আবার ওই বাদশাই আমার খাজা বাবাকে গলার মালা বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কলিজারই কোন দিয়া রাঙা চরণ ধোয়াইয়া, মাতার কেশো মুইছা দিতাম রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন, ইয়া ওয়ালি আল্লাহ। আমার সম্ভবপুরের বাবাজিরা, বলতেছিলাম কি, ওই বাগানের পানিগুলা আমার খাজা বাবার কাছে যাইয়া বলতেছে, হুজুর, বাদশা যেখানে মুসলমান হয়ে গেছে, আমরা বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। খাজা গরিবে নেওয়াজ তখন ওই বাগানের যত মালি ছিল তাদেরকে বললেন, তোমরাও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উযু গোসল করে আসো। সবাই যখন পবিত্রতা হাসিল করে আসলো, খাজা গরিবে নেওয়াজ তাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। বলুন, মুসলমান বানাতে গিয়া আমার খাজা বাবা কাউকে আঘাত করছেন? কারো উপর টর্চারিং করছেন? কাউকে গালমন্দ করছেন? কিন্তু ভাইয়ের আমার, আজকাল দেখা যায় ইসলাম রক্ষার জন্য কিছু কিছু ভাইয়ের আমার, এরা নিজের ফায়দা, ইসলামের স্বার্থে নয়, নিজের ফায়দার জন্য দেখবেন অনেক সময় হাতের মধ্যে বাঁশের লাঠি নিয়েও মারামারি করে,
খুন খারাপি মার্ডার পর্যন্ত করে আসেনি। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। যেটা ইমানদারগণ তাদের আমল এবং তাকওয়া দিয়ে, ঈমান এবং তাকওয়া দিয়ে আল্লাহর ওলিগণ এই কাজ করেছেন। কথাগণ ঠিক না বেঠিক? একমাত্র ঈমান এবং নেক আমলের মাধ্যমে আত্মা শুদ্ধ করে আল্লাহর ওলিদের জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে, এটা বুলেটের মতো কাজ করছে। কথাগণ ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ আল্লাহ বলে ডাক দিলে আসমান পর্যন্ত কম্পিত হয়ে গেছে। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, খাজা গরিবে নওয়াজ ওনার আমল এবং তাকওয়া দিয়ে, নেক আমল এবং তাকওয়া দিয়ে, ঈমানি শক্তি দিয়া এরকম 10 জন 20 জন 10 জন 20 জন করে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে বানাইতে প্রায় 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে আরাম করেছেন। খাজা গরিবে নওয়াজ থাকা অবস্থায় ওনার জীবদ্দশায় তিনি 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে শুয়ে আরাম করছেন। বর্তমানে খাজা বাবার উসিলায় ভারতবর্ষে প্রায় 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। আল্লাহু আকবার বলেন। খাজা বাবার উসিলায় 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে সেই হিন্দুস্তানের মধ্যে। কিন্তু এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আতে রাসূল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির। চিৎকার বলে কি মারহাবা বলবেন না? তাহলে ওই খাজার গোলামি করতে চাই কি চাই না? এই জন্য দেখবেন আশেকরা প্রেমিকরা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। অনেক বাইরা দেখবেন এই কথাটাকে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। ঠিক না বেঠিক? এই কথাটা বলে এরা কি বেদাত করছে, শিরিক করছে। কিন্তু বাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন শিরিক বেদাতে যায় না। কথা কোন ঠিক কিনা? দেবার মালিক খাজা বাবা নয়, দেবার মালিক আল্লাহ। ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা। দেবার মালিক গাউসুল আজম নয়, দেবার মালিক আমার আল্লাহ। ওসিলা হচ্ছেন হুজুর গাউসে পাক। দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আমার খাজা বাবা। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন বাবা শাহজালাল। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন বাবা শাহপুরাম। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? ওসিলা বানানো জায়েজ আছে না নাই? ওসিলা তাল্লাশের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয়, হে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা বা মানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আসহাব সাহাবায়ে আজমাইন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছে, ওনারা হচ্ছেন ওসিলার মাধ্যম। কথা বল ঠিক না বেঠিক? ওনারা হচ্ছেন ওসিলার মাধ্যম। কারণ দেখবেন জুমার দিনে মসজিদে গিয়া ইমাম সাহেব হুজুরের কাছে আমার আব্বা নাই, আম্মা নাই, একটু দোয়া করে। তো আব্বা আম্মার কবর আযাব মাফ করবেন কে? টাকা দিবি সিটারে তখন সিঁড়ি বসে না, বেটা বসে না। কারণ আব্বা আম্মার কবরে আযাব মাফ করবো আল্লাহ, কিন্তু শুক্রবারে খুব সুন্দর করে মসজিদে গিয়ে হুজুরের টিয়া দিয়ে দিয়া, হুজুর আব্বা নাই আম্মা নাই, কাজ করে দোয়া করে, তাইলে মাফ করবেন কে? টাকা দিছি কার কাছে? তার মানে এখানে কি বেদা দিছে? কারণ আল্লাহ কবুল করবে হুজুর, পীর, মুর্শিদ, ওসিলা মাত্র। কথা কোন ঠিক যাবে? কারণ হুজুরকে কেন হাদিয়া দিলাম, পিসা হুজুরকে কেন হাদিয়া দিলাম, বক্তাকে কেন হাদিয়া দিলাম? যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আর ওনাকে দেওয়ার কারণ হলো আমরা মনে করি যে ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা ব্যক্তি, উনি একজন নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আমাদের মহল্লার নেতা, আমাদের মহল্লার ইমাম। সেই হিসেবে ওনাকে ভালো মানুষ জানিয়া, একজন মুমিন ব্যক্তি জানি না, ইমানদার ব্যক্তি জানি না, আমরা ওই ভালো মানুষটার শরণাপন্ন হয়েছি যে হুজুর আপনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবে, আমার আব্বা লাগে দোয়া করেন। কথা ঠিক যাবে? ঠিক। কিন্তু ভাইয়ার আমার, পীর মুর্শিদ আলেম ওলামা ওসিলা মাত্র, কবুল করার মালিক কে? খাজা গরিবে নওয়াজ
তিনি ওসিলা মাত্র দিবেন তো আমার আল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওসিলা, তিনি যে গরিবের বন্ধু। দেখেন আল্লাহর ওলিগণ শুধু দুনিয়া থেকে সাহায্য করে না, আল্লাহর ওলি যারা হয় এরা ওফাতের পরও তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেমন কারামত থাকে, ওফাতের পরে এটা 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিদের যে কারামতি পাওয়া দুনিয়াতে থাকতে যতটুকু থাকে, ওফাতের পরে পরেও আজমির শরীফে শুয়ে শুয়েও আমার খাজা বাবা গরিবদেরকে সহযোগিতা করেছেন। আরেকটা ওয়াকিয়া শুনেন, খাজা গরিবে নওয়াজের এলাকায় একটু দূরে এক গরিব মানুষ 500 টাকার জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারছে না। কত টাকা? মাত্র 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ